এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই সুপারকপি অ্যাপসটি ডাউনলোড করবেন। আমরা যদি ফাইল ট্রান্সফার করতে যাই অথবা কোনো ফোল্ডার ট্রান্সফার করতে যাই তাহলে সুপারকপি অ্যাপসটি থাকলে খুব দ্রুতভাবে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি। তো এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আজকে দেখাবো। আপনারা আপডেট ভার্সনে ডাউনলোড করতে পারবেন এবং যে ওল্ড ভার্সনটা আছে সেটাও আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন। আপনারা যে ভিডিওটি দেখছেন এটার কমেন্ট বক্সে ও ভিডিও ডিসক্রিপশনে দুইটি লিঙ্ক পেয়ে যাবেন। এই দুইটি লিঙ্ক আপনারা এটার উপরে ক্লিক করলেই সরাসরি সুপারকপি ওয়েবসাইটটা আছে সেটার উপরে চলে যেতে পারেন। উপরটা হলো ওয়েবসাইটের আর নিচেরটা হলো গুগল ড্রাইভে। আমি নিচের এটা গুগল ড্রাইভের যেটা রাখছি সেটা আমি ব্যবহার করি। আপনারা যে কোনো লিঙ্কটির উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমি এটা কপি করলাম, কপি করার পরে এখানে আপনারা চলে আসবে হলো এরকম। আমি যদি এটা পেশ করে দিই এখানে যে এরকম এই ওয়েবসাইটটা আপনার চলে আসবে। ওয়েবসাইটটি চলে আসার পর আপনারা নিচে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু 4.0 এইটা হলো আপডেট ভার্সন। এটাও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি 2.2 যে ভার্সনটা আছে এটা যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড আছে, ডাউনলোডের উপরে এখানে আইকনটার উপর ক্লিক করুন। উপরে দেখেন এটা কিন্তু অটোমেটিকভাবে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। আপনার এই যে নিচে চলে আসছে এটা 496 KB শুধু ছোট একটি ফাইল, ওটা এখানে ডাউনলোড হইতেছে। তারপরে আপনি যদি দ্বিতীয়টার উপরে গুগল ড্রাইভের উপরে যদি ক্লিক করেন তাহলে এটা দেখাবে কেমন। আমি দেখাই, নতুন একটা ট্যাব নিলাম, পেশ করে দিলাম। আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এরকমভাবে চলে আসলে আপনি এই ডাউনলোডের উপর ক্লিক করতে পারেন অথবা এখানেও ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু নিচে ডাউনলোড হওয়া শুরু করে দিছে। তো আমার এটা ডাউনলোড করা শেষ। এখন আমি যদি এটা মিনিমাইজ করে রাখি অথবা কেটে দিই, এটা আমি কেটে দিলাম। আমার যে সামনে যে সুপারকপি অ্যাপসটি আছে এটা আমি কেটে দিলাম। এখন আমি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব। আমি পিসিতে চলে গেলাম, তারপর ডাউনলোডের উপর ক্লিক করলাম, একদম নিচে চলে গেলাম। দেখেন এই দুইটা কিন্তু আমি এইমাত্র ডাউনলোড করছি। তো যে কোনো একটা আপনি কপি করে ডেস্কটপে নিয়ে যেতে পারেন অথবা এখান থেকেও আপনি মাউসের ডাবল ক্লিক করে আপনি এটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এটা তো এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি ডাবল ক্লিক করি, ইয়েস নো আসছে, ইয়েসে দিলাম, ওকে দিলাম। এখন আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন খুব সহজেভাবে, একই নিয়মে ইনস্টল করে নিলাম। এখন এটা যদি আমরা ক্লোজ করে দেই তাহলে এটা ক্লোজ করে দেব। এই যে নোটপ্যাডটা আছে নোটপ্যাডটি আপনি ক্লোজ করে দেন। দেখেন নিচে এটা কিন্তু লোগো চলে আসছে এখানে। এটা এটার ভিতরে চলে যেতে পারে, এডিটিং আইকনের ভিতরে। আর আপনার যাদের এই আইকনটি ডেস্কটপে দরকার তারা এই স্টার্টের উপর ক্লিক করুন। এখানে উইন্ডোজ 10 থাকলে এরকম থাকবে, আর যদি উইন্ডোজ 7 থাকে তাহলে এখানে অল প্রোগ্রাম লেখা থাকবে, এটার উপর ক্লিক করবেন। উইন্ডোজ 10 হলে আপনারা একটু নিচে চলে যাবেন। এই যে SuperCopier2 এটা দেখায়। তারপর এই যে আইকনটা আছে আইকনটার উপর ক্লিক করে ধরে মাউসটি ধরে আপনি ডেস্কটপের উপরে ছেড়ে দেবেন, তাহলে এই আইকনটা আপনার এখানে চলে আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আমার ভিডিওটি হবে কিভাবে আপনি এটা খুব ফাস্ট ফাইল ট্রান্সফার করবেন সিটিং থেকে একটা ফাংশন করে, সেটা দেখার জন্য আপনাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।